গেছেন অপায়া অলক্ষী বিধবা মহিলা। এই যান বের হন। আরে কে আসছে? আরে আপা তুমি? ভাই কেমন আছো? আপা আমি তো ভালোই আছি। আর তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো? ভিতর আসো। এই কই আসবো তোর বোন? তোর বোন আমার বাড়ির ভেতরে ঢুকতে পারবো না। কি বলতেছো তুমি এগুলা? আমার বোন আমার বাড়িতে আসতে পারে না? না আসতে পারবো না। তোর বোন প্রতিবারই দেখে না আমাদের বাড়িতে আসে, ফকিন্নির মতন দেখা যায়। তুই দেখছস একবারও? কি বলতেছো তুমি এইগুলা? তুমি জানো আমার একটা মাত্র বড় বোন, ওর স্বামী নাই, স্বামীটা মারা গেছে। তো ভাইয়ের ভাইয়ের বাসায় আসবো না, কোথায় যাবো? ও, তোর বোনেরও যেই ডায়লগ তোর সেম ডায়লগ। তাহলে এক কাজ কর না, তোর বোনের একটা হাঙ্গা করায় দে না। শান্তা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ির কি দেখছস? এখন তো বাড়াবাড়ি শুরু করমু। তোর বোন যদি আমাদের বাড়িতে ঢুকে, এবার কুরবানির সময় না পুরো বাড়ি ঘর জ্বালাই দিয়া তারপর আমি আমার বাপের বাড়ি চলে যাবো। না তুই থাকিস, তোর লোকে তো আর আমি সংসারই করতাম না। শান্তা, তুমি এগুলা কেমন কথা বলতেছো? তোমার কথা শুনে আমার বোনটা কষ্ট পেয়েছে। পাক, তোর বোন কষ্ট পেলে আমার কি? কুরবানি দিতে পারবো না, কুরবানির মাংস খাওয়ার লিগা জিবলা লেক লেক করবো কি লিগা? থাক শান্তা, আমরা চলে যাইতেছি। বাবা চল। মা, তুমি এটা কি বলতেছো? কত আশা করে আইছি যে মা বাবার সাথে ঈদ করবো, আনন্দ ফুর্তি করবো, মামা গরু আনছে, কোরবানি দিব, দেখবো। আর তুমি বলতেছো